সবগুলো পুরিকে কিন্তু আমি ভেজে নিয়েছি। পুরিগুলোকে কত সুন্দর দেখতে হয়ে গেছে দেখুন। ভাজবার পর রঙটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে, আর সবগুলো কিন্তু খুব সুন্দর হয়ে ফুলকো ফুলকো হয়ে গেছে দেখুন। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হয়ে কিন্তু ফুলে গেছে, কত সুন্দর ফুলেছে দেখুন। ভেতরটা ফাঁপা হয়ে গেছে, খুব সুন্দর হয়ে কিন্তু পুরিগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি পুরিগুলোকে বানিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজার এবং ইউনিক একটি রেসিপি। সেটি হলো তালের পুরি। এই পুরি দেখতে যতটাই সুন্দর, খেতেও কিন্তু ততটাই টেস্টি। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর সম্পূর্ণ রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইল। তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করি। তালের পুরি বানানোর জন্য প্রথম আমি দুটো ডো তৈরি করে নেব। পুরি বানানোর জন্য দুটো বেলায় আমি আলাদা আলাদা করে সমান মাপের কিন্তু ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা কিন্তু দুটো সমান সমান করে আমি নিয়ে নিয়েছি। একটা আমি সাদা রঙের করব, আর একটা কিন্তু তালের মার দিয়ে হলুদ রঙের করব। তার জন্য দুটাই কিন্তু আলাদা আলাদা করে ময়দা নিয়ে নিয়েছি। প্রথম আমি ময়ান তৈরি করে নেব। ময়ান তৈরি করার জন্য আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি যেটা সাদা রঙের করব সেটাই শুধু কিন্তু আমি চিনি দেব, আর যেহেতু এটা আমি তালের মার দিয়ে মাখাবো, তালটা কিন্তু মিষ্টি, তার জন্য কিন্তু এটাই আর চিনি দেবো না, শুধুমাত্র সাদাটাই চিনি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব লবণ। দুটোতে সমান পরিমাপ করে লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেল। সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি পরিমাপ মতন দুটোই দিয়ে দেব। তেলটা কিন্তু দুটোই আমি পরিমাপ মতন দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে ময়ানটা আমি তৈরি করে নেব। ময়ানটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখুন। ময়ানটা হয়ে গেছে কী করে বুঝবেন? কিছুটা ময়দা হাতের মুঠোর মধ্যে এভাবে নেবেন, এভাবে চাপবেন। যখনই দেখবেন হাতের মুঠোর মধ্যে চলে এসছে, তখনই বুঝতে হবে যে ময়ানটা তৈরি হয়ে গেছে। এটার আমার ময়ান তৈরি হয়ে গেছে। একইভাবে এটারও ময়ান তৈরি করে নেব। আমি কিছুক্ষণ ধরে কিন্তু ময়ানটা তৈরি করে নিয়েছি। এটাও কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন। এটাও কিন্তু হাতের মুঠোর মধ্যে চলে আসছে। দুটো আমার ময়ান তৈরি হয়ে গেছে। এটা আমি তালের মার দিয়ে মাখাবো, আর এটা শুধু জল দিয়ে মাখাবো। তার জন্য প্রথম আমি সাদা ডোটা কিন্তু তৈরি করে নেব। একদম অল্প করে জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। এবার ডোটাকে তৈরি করে নেব। ডোটাকে খুব বেশি নরম করব না, আবার খুব বেশি শক্ত করব না, মাঝারি করে নেব। ডোটাকে আমি তৈরি করে নিয়েছি। ডোটাকে কিন্তু একদম শক্ত করে নিই, আবার একদম নরম করে নিই, এভাবে বানিয়ে নিয়েছি। এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা চাপিয়ে রেখে দেব। একটা ডো তৈরি হয়ে গেছে, আরও একটা ডো তৈরি করে নেব। এটাকে আমি তালের মার দিয়ে মাখাবো, তার জন্য তালের মার নিয়ে নিয়েছি। এটা দিয়ে কিন্তু আমি ময়দাটাকে মাখিয়ে নেব। এবার এটাকে দিয়ে দেব। পুরোটা কিন্তু দেব না, যতটা লাগবে ততটাই দেব। আর যদি লাগে দেব। এটা দিয়ে মাখিয়ে নেব। ডোটা আমার তৈরি হয়ে গেছে। ডোটাকে কিন্তু একদম শক্ত করে নিই, একদম নরম করে নিই, মাঝারিভাবে তৈরি করে নিয়েছি। এবার কিন্তু এটাকেও ঢাকা চাপিয়ে আমি রেখে দেব। দুটোকে আমি টোটাল 10 মিনিট ঢাকা চাপিয়ে রাখবো। আবার 10 মিনিট পর ফিরে আসছি। ডোগুলোকে আমি 10 মিনিট ঢাকা চাপিয়ে রেখেছিলাম। এবার আমি ঢাকা খুলে নেব। আমি 10 মিনিট ঢাকা চাপিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে বেশিক্ষণও রাখতে পারেন। প্রথম আমি সাদা ডোটাকে নিয়ে নিচ্ছি। এটাকে আমি গোল করে নেব। এটাকে আমি গোল করে নিয়েছি। এবার এটাকে আমি গোল করে নেব। দুটো ডোকে আমি গোল করে নিয়েছি। এবার এগুলোকে আমি বেলে নেব। এগুলোকে কিন্তু ছোট ছোট করে লেচি কাটা যাবে না, একদম বড় বড় করে বেলবো। তারপর কি করছি আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি করছি। একটা বাটিতে করে কিন্তু আমি জল নিয়ে নিচ্ছি। এই জলটা কিন্তু আমার লাগবে। আর নিয়ে নিচ্ছি ময়দা। এই ময়দাটা দিয়ে কিন্তু আমি বেলবো, তার জন্য আমি নিয়েছি। তেল দিয়ে কিন্তু বেলা যাবে না, এই গুঁড়ি দিয়ে কিন্তু বেলে নিতে হবে। প্রথম আমি এটাকে বেলে নেব। অল্প করে গুঁড়ি লাগিয়ে নিচ্ছি, নাহলে কিন্তু বেলবার সময় নিচে লেগে যাবে। তার জন্য কিন্তু আমি অল্প করে একদম গুঁড়ি লাগিয়ে নিলাম। এবার এটাকে বেলে নেব। একদম বড় করে কিন্তু বেলে নেব। চাকতিটার মাপে করে কিন্তু বেলবো। এবার এটাকে তুলে এক সাইডে রেখে দেব। এবার এই ডোটাকে আমি বেলে নেব। এটাকেও কিন্তু আমি গুঁড়ি দিয়ে বেলে নেব।
এটাকে কিন্তু একইভাবে চাকতির মতন বড় করে বেলে নেব। এটাকেও কিন্তু আমি বড় করে বেলে নিয়েছি, একদম চাকতির মতন বড় করে এভাবে বেলে নিয়েছি। এবার কি করছি দেখুন, এবার এই যে জলটা নিয়েছিলাম এই জলটা কিন্তু উপরে লাগিয়ে নেব। এটা কিন্তু জল লাগাতে হবে, তেল লাগালে কিন্তু হবে না। তেল লাগালে ভাজবার সময় কিন্তু খুলে যাবে, তার জন্য কিন্তু জল লাগিয়ে নিতে হবে। চারিদিকটাই আমি ভালো করে জল লাগিয়ে নিচ্ছি। চারিদিকটাই আমি ভালো করে জল লাগিয়ে নিয়েছি। এবার আগে যে রুটিটা বেলে রেখেছিলাম সেটা এবার নিয়ে নেব। এবার এর উপর দিয়ে দেব। এবার চেপে দিচ্ছি ভালো করে যাতে বসে যায়। এবার হালকা করে এটাকে বেলে নেব। হালকা করে কিন্তু চেপে চেপে এটাকে বেলে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে সাইডগুলোকে কেটে নেব। এইভাবে চারদিকটা কিন্তু সাইডটাকে কেটে নেব। এভাবে চারিদিকের সাইডটাকে কিন্তু আমি কেটে নিয়েছি। এবার আমি এটাকে সমান মাপ করে দুদিকটা কেটে নেব। মাঝখান থেকে কিন্তু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবার দুদিকটাকে কিন্তু এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার কি করছি দেখুন, আবারও এভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি। টোটাল কিন্তু আমি 4টে ভাগে ভাগ করে নিলাম। এবার আমি একদিকটাই কিন্তু জল লাগিয়ে নেব। একদিকটাই জল লাগালে আর একদিকটাই কিন্তু জল লাগাবো না, এটাই কিন্তু জল লাগাবো না, আবার এটাই জল লাগিয়ে নিচ্ছি, এটাই কিন্তু জল লাগাবো না। ভালো করে কিন্তু জলটাকে লাগিয়ে নেব। কিন্তু জল লাগিয়ে নিয়েছি। এবার এটাকে নিয়ে এর উপর বসিয়ে দেব। ভালো করে কিন্তু বসিয়ে দিতে হবে। এভাবে একটু চেপে দিচ্ছি, আবারও এটা নিয়ে এর উপর বসিয়ে দেব। এটাকেও চেপে দেব। এবার হালকা হালকা করে বেলে নেব যাতে ভালো করে বসে যায় দুটোকে কিন্তু হালকা করে আমি বেলে নিয়েছি। এবার কি করছি দেখুন, আবার একটার গায়ে জল লাগিয়ে নেব। ভালো করে কিন্তু আমি জল লাগিয়ে নিয়েছি। আর এটাকে এর উপর আবার বসিয়ে দেব। যত মোটা করে বসানো যাবে পুরিগুলো দেখতে ততই কিন্তু সুন্দর হবে, তার জন্য এভাবে মোটা করে দিচ্ছি। এবার এটাকে ভালো করে একটু বেলে নেব, ভালো করে যাতে বসে যায়। এবার মাথার দিকটাকে কেটে বাদ দিয়ে দেব। এটাকে কিন্তু কেটে বাদ দিয়েছি অসমান হয়ে আছে বলে। এই দিকটাকেও কিন্তু কেটে নেব। দুটো মাথার দিক কিন্তু আমি কেটে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে কেটে নেব। দেখুন কতগুলো লেয়ার হয়ে গেছে, লেয়ারগুলোকে কত সুন্দর বোঝা যাচ্ছে। এইভাবে করে কিন্তু আমি কেটে নেব। সবগুলোকে আমি এভাবে ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি। একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এগুলোকে কিন্তু আমি গুঁড়ি দিয়েই বেলে নেব। গুঁড়ি দিয়ে বেলতে সুবিধা হয়, তার জন্য আমি গুঁড়ি দিয়ে বেলে নিচ্ছি। গুঁড়ির পরিবর্তে আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন, আমি গুঁড়ি দিয়েই বেলে নিচ্ছি। এইভাবে করে কিন্তু বেললে হবে না, এইভাবে করে কিন্তু বেলে নিতে হবে। এটাকে কিন্তু আমি বড় করে বেলে নিচ্ছি, খুব বেশি মোটা করে নিয়ে একদম পাতলা করেই বেলে নিয়েছি। এবার আমি এই বাটিটার মাপ করে কিন্তু এটাকে আমি কেটে নেব। দেখতে গোল হওয়ার জন্য কিন্তু এই বাটির মাপ করে আমি কেটে নিচ্ছি। এবার আমি ছুরি দিয়ে গোল করে কেটে নেব। এই বাটিটার মাপ করে গোল করে কিন্তু কেটে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে।
এইভাবে কিন্তু আমি বাকিগুলোকেও বানিয়ে নেব। একইভাবে কিন্তু আমি সবগুলোকে বেলে নিচ্ছি। এগুলোকে বানাতে একটু সময় লাগে ঠিক, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর সবগুলোকে কিন্তু আমি একইভাবেই বানিয়ে নেব। অনেকে আছে কিন্তু পুরি খেতে ভালোবাসে না, তবে তাদের যদি এভাবে করে বানিয়ে দিয়ে যায় তারা কিন্তু খেয়ে নেবে। আর এভাবে আপনারা খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আমি সাইজটা কিন্তু খুব বেশি বড় করছি না, তার জন্য ছোট বাটির মাপ নিয়ে করছি। সবগুলো পুরিকে কিন্তু আমি বেলে নিয়েছি। পুরিগুলোকে দেখতে কত সুন্দর হয়ে গেছে দেখুন, প্রত্যেকটাকে কিন্তু দেখতে খুব সুন্দর হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিলে দেখতে আরও সুন্দর হয়ে যাবে। এবার এগুলোকে আমি ভেজে নেব। উনান আমি ধরে নিয়েছি, এবার কড়া বসিয়ে দেব। পুরিগুলোকে বেলতে বেলতে কিন্তু একদম সন্ধ্যা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেব। আমি পুরিগুলোকে ভাজবার জন্য সাদা তেল নিয়েছি, তেলটা আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব, তারপর কিন্তু পুরিগুলোকে দেব। তেলকে আমি ভালো করে গরম করে নিয়েছি, এবার পুরিগুলোকে দিয়ে দেব। পুরির এক দিকটা হয়ে গেছে, এবার অন্য দিকটা উল্টে দেব। পুরিগুলোকে কিন্তু বেশি কড়া করে ভাজবো না। পুরিগুলোর দুদিকটা ভালো করে ভেজে নিয়েছি, এবার এটাকে ছেঁকে তুলে নেব। এইভাবে কিন্তু আমি বাকিগুলোকেও কিন্তু ভেজে নেব। সবগুলো পুরিকে কিন্তু আমি ভেজে নিয়েছি। পুরিগুলোকে কত সুন্দর দেখতে হয়ে গেছে দেখুন, ভাজবার পর রঙটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে। আর সবগুলো কিন্তু খুব সুন্দর হয়ে ফুলকো ফুলকো হয়ে গেছে দেখুন, প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হয়ে কিন্তু ফুলে গেছে। কত সুন্দর ফুলেছে দেখুন, ভেতরটা ফাঁপা হয়ে গেছে। খুব সুন্দর হয়ে কিন্তু পুরিগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি পুরিগুলোকে বানিয়ে নিলাম। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।